যুবক পারো, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না। ছেলের বাবা বলতেছে হ্যাঁ ঠিকই কইছো, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। শুনতেছে? এই দুই বুড়ো তো গল্প করলেন, এই ও শুনলেন, এই বুড়োরা ব্যাপার খারাপ কাজের মূল। এই বুড়ো নামাজ পড়বে যায়, ওর পেটে শীত শুয়ে থাকে, বুড়ো কিচ্ছু কয় না। এই বুড়ো তুই মরে গেলে তোর আগে বাতাস ফাটাইবে, আল্লাহ কত কর লাগে। আর বুড়ো কয় যে কে তোমার ছেলে নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার 3টে ছেলে টাগরা টাগরা জুয়ান নামাজ পড়ে না, কও বাবা এদিক টাকা কম নামাজ পড়ে না, কও বাবা কথা শোনে না। কম বুড়ো চ্যাংটা কালে কি করছে, বয়স যখন 6 বছর তখন মসজিদে লিবের পারো নাই, একা একা উকুর করে নামাজ পড়ছে, এখন হুক হুক করে কাজতেছে, আর ছেলে কথা শোনে না, তখন কি চলকেট খাইছে, কথা কর না কে, এখন কথা শুনবে তার মানে? ছোটকালে কি করছে, সাথে নিয়ে মসজিদে নিবে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, ও তখন বিড়ি টানছে, আগুন আনাইছে হোক দিয়ে। আল্লাহর বুড়ো না না, তোমার এই শরীর জাহান্নামের আগুনে কেন তুমি পড়াইবে? সাবানে গরুর গোশত খাওয়া শরীরটা ঠিক রাখার জন্য, শরীর কাবু হয়ে গেলে এরপরে ভিটামিন এনে খাওয়া, গরুর গোশত খাওয়া, সাবান গোছো, শ্যাম্পু গোছো, এই শরীরটাকে আপনার জাহান্নামের আগুনে পোড়ানোর লেগে। না তোরাতে টাচ মোবাইল কে তুই নানাজে পড়তেছিস, তুই টাচ মোবাইল লেগে তো ঘুরিস, তোর বাপ মার হাতে তুই রাগারাই করিস, আমি জানি না। ওরা কয় টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। কথা কি অবস্থা বলতেছি? মা বাপ শুইতে করিয়া টাচ মোবাইল কুনিয়ে দিয়ে দেখে যে দেখে ছেলে কি করে, রাত 12টা পর্যন্ত জানলা খুলে চা থাকে, রাত 12টার পরে মা বাপ জানলা খুলে না না, আমার নাবিলে থেকে ওঠা আসা মানে যাওয়া যাবে না, ধরে বসা না, উনি কিসের লেগে যায় না, পেশাব কাটছে এই জায়গায় উঠবে, উঠে সময় পাইলাম না, উনি উঠে চলে যাচ্ছে। না না, দোষ তো ওনার না, খালি যদি কবে মত আসছো শয়তান তো কবে হে মতে, এই পেশাবের কথা কইলে পেশাবের চাপ দিল, ও কথা ভুলে যাও। ওনার তো দোষ নাই, ওনার চলে যাইতেছে, শয়তান ওনার ওদিক দিয়েছি, দিয়ে আসার পরে ওনার আশেপাশে যেগুলি গেছে ওই জন্য ধরবিনি, তোমার খালা তুমি পেশাব করে গেল, তুমি মুখ যাও, দোষ তো ওনার না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে, জানেন? এই আলেম বলছে জিজ্ঞেস করে দেখে, এবার রাগ করতেছে, বুড়োর খাতা তো আমু, এক বুড়োকে ব্যাপার, বুড়োকে আমি ইস্তেরি করবো, কি কর? আমার এক দাদা আছে, বুড়ো করে রেখে গেছে, কেমন রাখলে কে, আমার বুড়ো করলে কে, তুমি কি বুড়ো হও নাই কে? হ্যাঁ, তুমি আগেকার মতো কি আসা কয় না, তুমি তাহলে রাগো কে, বুড়ো তো বুড়োই করবে, তখন বুড়োকে আসতে কয় না, ঠিকই কইছি। খুব খারাপ লাগতেছে নাকি? তুমি কি জানে বলতেছিলাম? তখন বাদান সূর্য উঠছে, এবার তারকাটা ডুবে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বলতেছে যে ডুবে যায়, সে কোনদিন আমাদের রব হতে পারে না, চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। রবকে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি হলো আমাদের রব, যার কোনো ঘুম নাই, তার বান্দা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা
আল্লাহ নাও। আমার আল্লাহর বাদান কোনো তন্ডা নাই, আল্লাহর কোনো বাদান ঘুম নাই, আল্লাহ ঘুম পারে না। এখন ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা টাকা আপনার দ্রুতগামী যানবাহন বাদান বাসে যখন রাত বা 10টার সময় বাদান ঢাকা থেকে কোচরে কম করে হলেও 50 থেকে 60 জন বাদান যাত্রী থাকে, যখন ঠিক কিনা? এই যাত্রী গুনি বাদান টাকের উপরে থাকে। এটা আবার দিকে মানছি না, ওটা ফেলা দেব। ও তা বল, তুমি কি সালা শোনেন, সালারা সহজে বেহেশতে যেতে পারবে যদি কেন? তার বাস্তব প্রমাণ। আপনি যা বলবেন যে 1 কাপ চা দাও, কি 2 কাপ চা দাও, ও দিবে হাফ কাপ। কথা কয় না, ও কি 1 কাপ চা দেয়? তা চা চাইছেন কয় কাপ, দিল কয় কাপ? আপনি কি হাফ কাপ চাইছেন কয় কাপ, দিছো কয় কাপ? ওকে ব্যস্ত হয়ে বেরবে না, এই জন্য মেশিন দিল আর গুনি হেই দিয়ে তো কইতেছি। ও চিন্তা করতেছে কে হুজুর আমাকে ইস্তেরি করা দেরি করে কে, মানে ইস্তেরি করবো ঠিক করতেছি ঠিক, কিন্তু ও করি নেই যে ইস্তেরি। এই জন্যই তো কইতেছে যে মেশিন দেয়, মেশিন দেওয়াই দিয়ে মেশিন দেয়। কথা কর না কে, এই মেশিন বানাইছে কেডা? মানুষ বানাইছে, আল্লাহ বানাইছে। এই যে মানুষ মনে করে আমরা ইঞ্জিনিয়ার, পশু পাখির ভিতরে ইঞ্জিনিয়ার নাই। এই জন্য দেখাই আমি বড় গরম, দেখাই আমি বড় ইঞ্জিনিয়ার। তুমি ইঞ্জিনিয়ার গিরি করতে পারো, কিন্তু উপরের দিকে তাকা দেখো, ছোট্ট একটা বাবুই পাখি কি সুন্দর করে ইঞ্জিনিয়ার করিয়ে বাদান, সুন্দর করে বাদান একটা ঘর তুলছে। ঘর তোলার পরে মধ্যে বাদান খোদল করছে, ওদল রেস্ট হাউস, তারপরে এইরকম করে টানা দিছে। কথা কন্যা খেয়ে ওই জায়গায় স্বামী স্ত্রী বসে খালি প্রেমের গল্প করে। এরপরে বাসর ঘরে বাদান থাকার জন্য কিছু কাদা মাটি আর গোবর নিয়ে ওই জায়গা ভরা দেয়, জোনাকি পোকা নিয়ে পোকার মাথাটা মাথাটা কাদার মধ্যে গোবরের মধ্যে দেয়, আর ওই আলোটা জ্বলে। স্বামী স্ত্রী বাসর ঘরে বাদান বাসর করে। সুবহানাল্লাহ জোরে কয়। তুমি যে ইঞ্জিনিয়ার, তোমার সাথে বড় ইঞ্জিনিয়ার বাবুই পাখি। কথা কর না কে, তাল গাছে আর খেজুর গাছে আছে। আবার ডাক্তার মনে করে যে আমরা বড় ডাক্তার। না, তোমার ডাক্তারও পশু পাখির ভিতরে ডাক্তার আছে। ভারতের মধ্যে যখন বানরের উৎপাদন হয়ে গেছে, ভারতের লোক চিন্তা করলো বানরের তাপে থাকা যায় না, খাওয়া যায় না, বানর অত্যাচার করে, বানরে মারিয়ে ফেলবো। পাউরুটির ভিতরে বাদান আপনার বিষ মিশে পাউরুটি ছিটে দিছে, বানর দা পাউরুটি শুকিয়ে যায় দৌড়, আর পাউরুটি খায় না। একটা বানর বাদান পাউরুটি খায় না। কথা বুঝতেছেন না? আপনার ভিতরে চাইয়ে বাদান একটা বাদান লাল বাহিনী নিয়েছে, তাদের পাছা লাল। কথা বুঝতেছেন না? এরা হলো বড় বড় বাদান ডাক্তার। এই বড় ডাক্তার নিয়েছে, বড় ডাক্তার আসিয়ে পাউরুটি নিয়ে এইরকম করে শুকো, যেটা ভালো সেটা ডান পাশে ভালা দেয়, আর যেটা খারাপ ওটা বাম পাশে বাদান ভালা দেয়। যেটার মধ্যে বিষ আছে ওটা বাম পাশে বাদান মেডিকেল অফিসার এসে বাদান কোনটা বিষ আছে আর কোনটা বিষ নেই বাদান আপনার 12 জন পাছা লাল বানর আসিয়া বাদান তারা মেডিকেল অফিসার বিষ আর যেটা বিষ নেই এটা বাছাই করে ফেলে দিল। সুবহানাল্লাহ তো জোরে কর। তোমাদের চাইতে মেডিকেল অফিসার তারাও কম না। আর গ্রুপ সরিয়ালো বড় বড় নেজ খালি এইরকম করে নেজ লাভ পাড়াতে আসিয়া বাদান কিছু লতা পাতা নিয়ে আসতো, এক কামড় করে বিশালা রুটি খায়, এক কামড় করে বাদান গাছের পাতা খায়, রুটি খায়, গাছের পাতা খায়, সব বীজ বাদান হজম করে ফেলছে। বোঝা গেল মানুষের চাইতে বানর বাদান ডাক্তার কম না। মেশিন কে বানাইছে? তোমার লেগে এত ওয়াজ আমার বেড়ে গেল, তা থেকে ওয়াজ করলাম এইগুলি। খুব খারাপ লাগতেছে। মারহাবা কর আমার ভাইরা, আমার এই বলবাড়ি যুবকেরা, আল্লাহর হাবিবের উম্মতেরা,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছুকু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাবা আপনার ছেলের বয়স এই যে 7 বছর 10 বছর, এই ছেলের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে, আর বাবা মিয়ার বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মনোদান করে রব্বানা জালামনা, আল্লাহ আমার বেহেশতে দিও। এই বাবা তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে যে ব্যবহারের 5 পয়সার দাম নাই, কত কয় না, কথা কয় না যখন, ঠিক কিনা? ওই ছেলে মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় করবে, পাপ করবে, তুই যদি মরিয়া যাস, মরার বড় ছেলে এই ল্যাংটা উলঙ্গ অশ্লীল ছবি দেখে যত পাপ হবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে বাপ, 1 ভাগ পাবে মা। বাপ যদি মরিয়াও যায়, তাও কবরের মধ্যে ফ্লেক্সিলেট হওয়া যাবে। বিশ্ব যদি না হয় মরিয়া দেখে। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ব্যবহারতেছ, আর তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এতই হস্তা। হ্যাঁ, আমার ভাইরা আমার, এই যে শোনেন, আজকে এখানে ওয়াজ হবে, আগামীকাল তাফসীর হবে স্টলে বসে। হ্যাঁ ভাই, এই যে শোনেন, আমার ওয়াজ শোনেন, না শুনলে এই কথা, না শুনলে তো আপনারা জ্ঞানও কিনবেন। কথা বুঝতেছেন না? মানে যা করতেছে আমরা বুড়ো, আইরা বুড়োরা পাজি নিয়ে একেবারেই যাই। এই বুড়োরা চাষতলে বসে, চাকরি পাইছে, বিদেশি থাকে, চাষতলে যা ওই যে বসে বসে আসর নামাজের আগে, আসরের আজান দেয়, বুড়া চা খায় আর সাদিক খানের ছবি দেখে আর বিড়ি টানে। তুই বুড়ো মানুষ, 60 বছর বয়স, তোর ছেলে বিদেশ গেছে, তুই কাজ থেকে অবসর পাচ্ছিস, তুই বিড়ি টানিস, তুই মসজিদে যাস না, আজান হয়, তোর লজ্জা করে না? তুই মানুষ না কি? তুই জানো কুত্তাও তো আজান শুনলি তো খায়, কথা কর, কুত্তাও করে, তুই আজানের সময় বিড়ি টানিস, তোর লজ্জা করে না? তোর 70 বছর বয়স, তুই বুড়ো না? তুই যা গিয়ে কথা কর না কে? তুই মরবি না? তুই মানুষ না? তোর মরা লাগবে না? আল্লাহ হাতে যাইতে হবে না? জবাব দিতে হবে না? মরতে হবে না? কি জবাব দিবি তুই? আজানের সময় তুই লক করে বিড়ি টানিস আর সাপনুরা সাদিক খানের ছবি দেখিস, তুই মানুষ না কি? তোকে মানুষ বলা যায় না, তুই জানোয়ারের চাইতো। মনে মনে চিন্তা করতেছে, কি রে টিয়া বসে তো ও কান্দ কি তারে, ওনাখানে ইস্তেরি করে থিয়ে যাবে। কথা কি আমি খারাপ বলতেছি? হ্যাঁ, আজানের সময় তুই নামাজ পড়ে যাইস না, মানুষ বলে কি? তোর ছেলের বয়স হলো 20 বছর, 20 বছর বয়স, একটা বছরের মধ্যে কোনোদিনও ফজরের নামাজ পড়ে নাই, ওকে খাওয়া করে মানুষ করতেছিস। একটা বারো বলবি না তুই মসজিদে গেলি না? এটা কি জীবন? এটা কি জীবন বলে? আল্লাহর কাছে যাইতে হবে না? আল্লাহ কি এইটার জন্য পাঠাইছে? আহা, আবার বাপ কতগুনি আছে, বাপ ছেলে কাজে বিড়ি ধরাবো আগুন নিয়ে। সি সি সি, তুমি বাবা, তোর কি মরা লাগবে না? ছেলে দিয়ে আগুন আনতেছি, কি ধরা পড়ে গেছে আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল চলে বাদান আপনার খালি তাফসীর হবে। কথা বুঝতেছেন না? একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এখন মানুষের কাছে গল্প করা লাগবে না। কথা বুঝতেছেন না? গল্প করতেছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওনে ছেলের বাবা আসলে কে রে, তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে, এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি? আমার ছেলে না কবে ভর্তি হয়েছে, আমি তো কাউকে কই নেই। কি ছেলের বাবার গল্প হচ্ছে না? আর মিয়ার বাবা কয় যে, ও বাবা তুমি গল্প করো, আমাকে অপমান করো। তার মিয়ার বাবা কয়, শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে বাউল বাড়ি, সবাই কিন্তু ভার্সিটি পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, রে 1.5 দিন ধরে মেয়ে পড়াচ্ছি, 10,000 টাকা লাগে, গল্প করা লাগে। 3 বছর ধরে ছেলে ভার্সিটি পড়াচ্ছি, মাসে লাগতেছে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি
গল্প করো, আমি ঘুমো করো। তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি। আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ কি? গাল গপ্পর টাকা পাও না। ছেলের বাবা বলতেছে, হ্যাঁ ঠিকই কইছ, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। শুনতেছে? এই দুই বুড়োর তো গল্প করলে নাই, ও শুনলেন? এই বুড়োরা ব্যাপার খারাপ কাজের মূল। এই বুড়ো নামাজ পড়বে যায়, ওর পেটা সিধা শুয়ে থাকে, বুড়ো কিচ্ছু করে না। এই বুড়ো তুই মরে গেলে তোর আগে বাতাস ফাটাইবি। আল্লাহ কত কর লাগে। আর বুড়ো কই যে, কে তোমার ছেলে নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার 3টে ছেলে টাগরা টাগরা জুয়ান নামাজ পড়ে না। কও বাবা এদিক টাকা কম নামাজ পড়ে না। কও বাবা কথা শোনে না। কম বুড়ো চ্যাংটা কালে কি করছে, বয়স যখন 6 বছর, তখন মসজিদে নিবের পারো নাই, একা একা হুক করে নামাজ পড়ছে, এখন হুক হুক করে কাজতেছে, আর ছেলে কথা শোনে না। তখন কি চলকেট খাইছে, কথা কর না কে? এখন কথা শুনবে তার মানে? ছোটকালে কি করছে, সাথে নিয়ে মসজিদে নিবে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, ও তখন বিড়ি টানছে, আগুন আনাইছে হোক দিয়ে। আল্লাহর বুড়ো। না না, তোমার এই শরীর জাহান্নামের আগুনে কেন তুমি পড়াইবে? সাবানে গরুর গোশত খাওয়া শরীরটা ঠিক রাখার জন্য, শরীর কাবু হয়ে গেলে একবারে ভিটামিন এনে খাওয়া, গরুর গোশত খাওয়া, সাবান গোছো, শ্যাম্পু গোছো, এই শরীরটাকে আপনার জাহান্নামের আগুনে পোড়ানোর লেগে। না তোরাতে টাচ মোবাইল কে তুই নানাজে করতেছিস? তুই টাচ মোবাইল লেগে তো ঘুরিস, তোর বাপ মার হাতে তুই রাগারাই করিস, আমি জানি না। ওরা কয় টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। কথা কি অবস্থা বলতেছি? মা বাপ সুজে করিয়া টাচ মোবাইল কুনিয়ে দিয়ে দেখে যে ছেলে কি করে। রাত 12টা পর্যন্ত জানলা খুলে চা থাকে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলে না না, আমার নাবিলে থেকে ওঠা আসা মানে যাওয়া যাবে না, ধরে বসা না। উনি কিসের লেগে যায় না, পেশাব চাপছে এই জায়গায় উঠবে, উঠে সময় পাইলাম না, উনি উঠে চলে যাচ্ছে। না না, দোষ তো ওনার না, খালি যদি কবে মত আসছো, শয়তান তো কবে হে মতে। এই পেশাবের কথা কইলে পেশাবের চাপ দিল, ও কথা ভুলে যাও। ওনার তো দোষ নাই, ওনার চলে যাইতেছে, শয়তান ওনার ওদিক দিয়েছি, দিয়ে আসার পরে ওনার আশেপাশে যেগুলি গেছে ওই ইউনিক ধরবিনি। তোমার খালা তুমি পেশাব করে গেল, তুমি মুখ পেয়ে যাও। দোষ তো ওনার না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে, জানেন? এই আলেম বলছে জিজ্ঞেস করে দেখে। এবার রাগ করতেছে, বুড়োর খাতা তো আমু এক বুড়োক দিয়ে বেবা বুড়োক আমি স্টাডি করবো। কি কর? আমার এক দাদা আছে, বুড়ো করে রেখে গেছে। কেমন রাখলে কে? আমার বুড়ো করলে কে? তুমি কি বুড়ো হও নাই কে? হ্যাঁ। তুমি আগেকার মতো কে আসা কয় না, তুমি তাহলে রাগো কে? বুড়োক তো বুড়োই করবে। তখন বুড়োকে আসতে পারে না, ঠিকই করছি। খুব খারাপ লাগতেছে নাকি? তুমি কি জানে বলতেছিলাম?